মুসলমান ভাইরা আমার, বিশ্ব নবীর বয়স যখন 4 কিংবা 5 বছর বয়স উপনীত হলেন, যখন তার বয়স 4 কিংবা 5 বছর বয়স হালিমাতুস সাদিয়ার ঘরে তখন তিনি পুত্র আমার গিয়েছেন। ও মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার দুধ ভাই আব্দুল্লাহ এবং পাড়া প্রতিবেশী ছেলেদের সাথে বকরি চরানোর জন্য তিনি মাঠে জঙ্গলে গিয়েছেন। সবাই যার যার বকরি চড়াচ্ছে, এলাকার ছেলেরা যার যার বকরি চড়াচ্ছে, আব্দুল্লাহ তাদের বকরি চড়াচ্ছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়ার বকরি চড়াচ্ছেন। হঠাৎ করে আব্দুল্লাহ দৌড়ে এসে তার মা হালিমাতুস সাদিয়াকে বলে, মা, এক আজীব ঘটনা ঘটে গেছে। বলে কি? বলে আমার কুরাইশি ভাই মুহাম্মদকে 2 জন সাদা পোশাক পরিহিত লোক এসে তাকে শুইয়ে দিয়ে তার বুক চিরে ফেলে সেখান থেকে তার কলিজা বের করে ফেলেছে। মুসলমান ভাইরা আমার, যেই মাত্র হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা এই ঘটনা শুনলেন, তিনি বন্ধুরা আমার দিশেহারা হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা এবং তার স্বামী দৌড়ে গেলেন জঙ্গলের দিকে। যায় দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবে চুপচাপ এক জায়গায় বসে আছেন। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হাদিসে পাকের মধ্যে লেখা হয় ওয়াহুয়া মুত্তাকাউল লাউন, বিশ্ব নবীর চেহারার ভিতরে মালিকনাতার ছাপ। বিশ্ব নবী অত্যন্ত বিবর্ণ ফ্যাকাশে অবস্থায় আছেন। ও মুসলমান, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, বাবা কি হয়েছে তোমার? মা হাদাতালিকা। বিশ্ব নবী চুপচাপ কোনো কিছু বলেন না। এরপরে তারা দুধদাবা জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা বলো। বলে নিলেন, জড়িয়ে ধরলেন, আদর করলেন। এরপরে জিজ্ঞাসা করলেন, 5-6 বছরের বাচ্চা শিশু মুহাম্মদ। জিজ্ঞেস করলেন, বাবা তোমার কি হয়েছে? এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিলেন। হাদিসে পাকের ভিতরে বন্ধুরা আমার ঘটনা বর্ণিত হয়েছে। আতাহু জিবরাইল ওয়া আখাযাহু ফাসারাহু ফাশাক্কা কলবিহি ফাস্তাখরাজাল কলবা ফাস্তাখরাজা মিনহু আলামা ফাকালা হাযা হাযু শাইতানি মিনকা। মুসলমান ভাইরা আমার, বিশ্ব নবী তখন বর্ণনা দিলেন, মা, আমি আমার দুধ ভাই এবং আমার পাড়া প্রতিবেশীদের সাথে বকরি চড়াচ্ছিলাম। হঠাৎ করে দেখলাম 2 জন সাদা পোশাক পরিহিত 2 ব্যক্তি, একজন হলেন জিবরাইল, আরেকজন হলেন মিকাইল। এই 2 ব্যক্তি এসে আমাকে ধরে শুইয়ে দিল, শুইয়ে আমার সিনাকে চাক করে ফেললো, বুক ফেরে ফেললো। বুক ফেরে ফাস্তাখরাজাল কলবা, সেখান থেকে আমার অন্তর বের করে ফেললো। অন্তর বের করে সেখান থেকে আরেকটা গোশতের টুকরা বের করলো। মা, এরপরে ওই 2 ফেরেশতা আমার অন্তর বের করে, আমার কলিজা বের করে, এরপরে স্বর্ণের একটা পাত্রের ভিতরে যেখানে জমজমের পানি ছিল, ওই জমজমের পানি দিয়ে আমার আত্মাটাকে ধুয়ে, আমার কলবকে ধুয়ে আবার জায়গা মতো সুবহানাহু ফি মাকানিহি, এরপরে আবার সেই জায়গা মতো সেটাকে স্থাপন করে দিল। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এটাকে বলা হয় শর্তে সদর বা শরহে সদর। মুসলমান, বিশ্ব নবীর অন্তরকে বের করে, কলমকে বের করে সেটাকে ধুয়ে পরিষ্কার করলেন। সেখানে ঈমান এবং হিকমতের নূরকে প্রবেশ করিয়ে যত পাপ পঙ্কিলতার উৎস আছে সবগুলোকে বিদূরিত করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এটাকে বলা হয় শর্তে সদর। তো কোরআনে কারীমে এর প্রমাণ এসেছে, আলাম নাশরাহ লাকা সাদরাক। হযরত মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন, হে আল্লাহ, আমার অন্তরকে বিদীর্ণ করে দাও, আমার অন্তরকে খুলে দাও। মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন, আর আমাদের নবী দোয়া না করতে আল্লাহ পাক তাকে অন্তরকে পরিষ্কার করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই অন্তরকে কেন চান করলেন? ভিতরে যত পাপ পঙ্কিলতার উৎস আছে সবগুলোকে বের করে দিয়ে ঈমান, হিকমত এবং ইলমের নূরকে সেখানে প্রবেশ করিয়েছেন। সুবহানাল্লাহ, হামদি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাক বিশেষ নিগরানিতে আল্লাহ রাসূলের এই অপারেশন করেন, সার্জারি করেন। সম্মানিত উপস্থিতি, এই হাদিস থেকে প্রমাণিত হয় যে আমাদের প্রত্যেকের ভিতরে যে
অন্তর রয়েছে, কলব রয়েছে, একটা মাংসপিণ্ড রয়েছে। এখান থেকে আমরা পাপের চিন্তা করি, গুনাহের চিন্তা করি। এজন্য নবীজি হাদিসের মধ্যে বলছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। বিশ্বনবীজি বলেন, হে উম্মতেরা শুনে রাখো, প্রত্যেকের অন্তরের ভিতরে, কলিজার ভিতরে একটা মাংসপিণ্ড আছে। এই মাংসপিণ্ড যখন ঠিক হয়ে যায় তখন পুরা দেহ ঠিক হয়ে যায়। মাংসপিণ্ড যখন খারাপ থাকে তখন পুরা দেহ খারাপ থাকে। কথা শুনতেছেন সবাই? যখন অন্তর খারাপ থাকে তখন বডিও খারাপ হয়ে যায়। মন যদি খারাপ হয় তখন বডিও কি হয়ে যায়? খারাপ হয়ে যায়। কেউ যদি জিনা করতে চায় তাহলে আগে তার অন্তরে আসতে হবে। কেউ যদি মদ খাইতে চায়, নেশা করতে চায়, পাপ করতে চায়, ওই পাপের চিন্তা আগে অন্তরে ফুটিত হতে হবে, অন্তরে আসতে হবে, কলবে আসতে হবে। এই অন্তর থেকেই এরপরে দেহে প্রসারিত হয়। তো নবীজি বলেন, ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহা, অন্তর যখন পরিষ্কার হয়ে যায়, অন্তর যখন ইসলাহ হয়ে যায় তখন পুরো দেহ ইসলাহ হয়ে যায়। এজন্য অন্তরকে বিশুদ্ধ করতে বলা হয়েছে কোরআনে কারিমে। আল্লাহ পাক বলেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। আল্লাহ পাক বলেন, যে অন্তরকে পরিষ্কার করলো সে সফল। ক্বাদ আফলাহা, সে চূড়ান্ত সফল। ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা, আর যে অন্তরকে, কলবকে পাপের মধ্যে নিমজ্জিত করলো সে ধ্বংস হয়ে গেল। এজন্য যে অন্তরের উপর যত বেশি মেহনত করেছেন, যে অন্তরকে যে যত বেশি ইসলাহ করেছেন, আল্লাহ পাক তাকে তত সম্মানিত করেছেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, উনি অন্তরের উপর এত মেহনত করেছেন যে আজ পর্যন্ত আমরা তার নাম উচ্চারণ করি। সমস্ত উলামায়ে কেরাম, ওয়াইজিনে কেরাম হাকিমুল উম্মত আশরাফ আলী থানভীর বরাত দিয়ে ওয়াজ করেন, ক্লাসে সবক করান। এত বড় আলেম ছিলেন। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, ওনারা অন্তরের উপরে মেহনত করেছেন। এই কারণে আজ পর্যন্ত তাদের নাম অত্যন্ত ভক্তি শ্রদ্ধা সহকারে উচ্চারিত হয়। আমাদের হযরত শাহ আশরাফ আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি, উনি অন্তরের উপরে মেহনত করেছেন। এই জন্য তার নাম আজ পর্যন্ত সম্মান ভক্তি সহকারে উচ্চারিত হয়। সম্মানিত উপস্থিতি, যে অন্তরের উপরে যত বেশি মেহনত করবে আল্লাহ পাক তাকে তত সম্মানিত করবেন, তাকে তত উচ্চ পর্যায়ে জান্নাত দান করবেন। তো এই হলো অন্তরকে বিদীর্ণ করার হিকমত। মুসলমান ভাইরা আমার কথাগুলো বলে দিরা বুঝবেন। এই ঘটনা ঘটার পরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা চিন্তা করলেন, এই ছেলেকে তো আমার কাছে রাখা যাবে না, না জানি কখন কি দুর্ঘটনা ঘটে যায়, এর জবাবদিহি আমার করতে হবে। এজন্য হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা মক্কায় চলে গেলেন শিশু মুহাম্মদকে নিয়ে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। মুসলমান ভাইরা আমার, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা শিশু মুহাম্মদকে নিয়ে মা আমেনার কাছে চলে গেলেন। মা আমেনার কাছে গিয়ে যখন বিস্তারিত ঘটনা বললেন, মা আমেনা একটুও বিচলিত হলেন না, একটুও বিস্মিত হলেন না। কেন? কারণ উনি তো জানেন আগের থেকেই, যখন শিশু মুহাম্মদ তার পেটে, তখন থেকেই তো তিনি আশ্চর্যজনক স্বপ্ন দেখতেছিলেন। মুসলমান ভাইরা আমার, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহাকে আমেনা বললেন, হে হালিমাতুস সাদিয়া, তুমি আশ্চর্যান্বিত হয় না, তুমি ভয় পেও না। আমার এই সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই হেফাজত করবেন, স্বয়ং আল্লাহ পাক হেফাজত করবেন। মুসলমান ভাইরা আমার, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা উনি শিশু মুহাম্মদকে মা আমেনার কাছে দিয়ে বন্ধুরা আমার নিজের বাড়িতে চলে গেলেন। এদিকে শিশু মুহাম্মদ তার মা আমেনার কাছে বড় হতে লাগলেন। ও মুসলমান, দিন যাচ্ছে, দিন অতিবাহিত হচ্ছে। একদিন মা আমেনার মন চাইল বাবার বাড়ি বেড়াতে যাই। হালিমাতুস সাদিয়া হযরত মা আমেনা রাদিয়াল্লাহু আনহা তিনি শিশু মুহাম্মদকে নিয়ে এবং তার বাদী উম্মে আয়মানকে নিয়ে তিনি তার বাবার বাড়ি মদিনার দিকে রওনা হয়ে গেলেন।
মুসলমান বন্ধুরা আমার, তিনি বসতে বসতে তার বাবার বাড়ি মদিনায় গিয়ে বসলেন। সেখানে 1 মাস পর্যন্ত শিশু মুহাম্মদকে নিয়ে মা আমেনা বাবার বাড়িতে অবস্থান করলেন। এদিকে নবীজির বাবা নাই, বাবা ইন্তেকাল করেছেন নবীজির জন্মের আগেই। ও মুসলমান, মা আমেনা শিশু মুহাম্মদকে নিয়ে তার বাবার বাড়িতে 1 মাস পর্যন্ত অবস্থান করেছেন। 1 মাস পরে যখন তিনি তার স্বামীর বাড়িতে চলে আসবেন মক্কায়, ও মুসলমান, আসতেছে হঠাৎ করে নবীজির বয়স তখন মাত্র 6 বছর বয়স। যখন বিশ্ব নবীজির মা মদিনা থেকে মক্কায় আসার পথে আবওয়া নামক স্থানে তার মা ইন্তেকাল করে। আল্লাহ, মাত্র 6 বছর বয়স, জন্মের আগেই পিতা ইন্তেকাল করেছেন। এখন মাত্র 6 বছর বয়স, মাও দুনিয়া থেকে চলে গেলেন, একবারে অনাথ এতিম হয়ে গেলেন। মুসলমান ভাইরা আমার, সেখানেই মা আমেনাকে কবর দেওয়া হয়। শিশু মুহাম্মদ কাঁদতেছিলেন মায়ের জন্য। উম্মে আয়মান শিশু মুহাম্মদকে সান্ত্বনা দিয়ে এরপরে মক্কায় নিয়ে গেলেন। মক্কায় নিয়ে যায় তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে সুপুর্দ করলেন। আব্দুল মুত্তালিব নাতিকে পেয়ে আনন্দে আত্মহারা। আব্দুল মুত্তালিব তার নাতি মুহাম্মদকে অত্যন্ত স্নেহ করতেন, অত্যন্ত ভালোবাসতেন। আব্দুল মুত্তালিবের 10 ছেলে ছিল, তাদের মধ্যে অনেক সন্তান ছিল। এদের মধ্যে আব্দুল মুত্তালিব সবচেয়ে বেশি স্নেহ করতেন, সবচেয়ে বেশি ভালোবাসতেন মুহাম্মদ রাসূলুল্লাহকে। মুসলমান ভাইরা আমার, উম্মে আয়মান তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে শিশু মুহাম্মদকে সাপোর্ট করলেন। এদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে বড় হইতেছিলেন। ও মুসলমান, হঠাৎ করে বিশ্বনবীর বয়স যখন 8 বছর বয়স, 2 বছর পরে হঠাৎ করে আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে ইহদম ত্যাগ করলেন। একেবারে অসহায় হয়ে গেলেন বিশ্বনবী। পিতাও মারা গেছেন জন্মের আগে, 6 বছর বয়সে মাও মারা গেলেন। এরপরে আশ্রয়স্থল দাদাও মারা গেলেন। আব্দুল মুত্তালিব ইন্তেকালের পূর্বে তার ছেলে আবু তালেব, হযরত আলীর বাবা, নবীজির চাচা, তো আব্দুল মুত্তালিব তার ছেলে আবু তালেবকে বলে গেছেন, আমি যদি মারা যাই, আমার এই নাতি অত্যন্ত সৌভাগ্যবান, তুমি তার দায়িত্ব নেবে, তাকে কখনো কষ্ট দিবে না, তাকে কখনো আঘাত দিবে না। তার মধ্যে আমি যে নূর দেখতে পাচ্ছি, সে এই কুল কায়নাতের সরদার হবে, সে অনেক সম্মানিত হবে। সুতরাং তুমি আমার ছেলে, তোমার ভাতিজা, আমার নাতি, তাকে তুমি আদর করে রেখো। মুসলমান ভাইরা আমার, আব্দুল মুত্তালিব যেদিন মারা যায়, যখন আব্দুল মুত্তালিবের লাশ নিয়ে যাওয়া হয়, তখন বিশ্বনবী আব্দুল মুত্তালিবের লাশের পিছনে পিছনে যাচ্ছিলেন আর চোখ দিয়ে অশ্রু ঝরাচ্ছিলেন। এরপরে আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পরে বিশ্বনবীর দায়িত্ব নিলেন তার চাচা আবু তালেব। সন্তান মারা গেলে, বাবা মারা গেলে সন্তানকে লালন পালন করবে দাদা, দাদা মারা গেলে সন্তানকে লালন পালন করবে বড় চাচা, বড় চাচার ইন্তেকালের পরে মেজো চাচা। এভাবে এতিম সন্তানকে লালন পালন করার স্তর হলো এটা। এখন আমাদের বাংলাদেশে দেখি সন্তান বাবা মারা গেলে ওই সন্তানকে পাঠায় দেয় নানার বাড়ি। কেন? এটা তো হক হলো চাচার, দাদার চাচার লালন পালন করার হক। নানার বাড়ি কেন পাঠাবে? সবচেয়ে হকদার হলো চাচা, দাদা, এরপরে চাচা, আগে পাঠায় দেয় নানার বাড়ি। সম্মানিত উপস্থিতি, এতিম সন্তানকে লালন পালন করার কি ফজিলত! আমাদের এতিম নবী বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি লাহু আও লিগাইরিহি কাহাতাইন ফিল জান্নাহ ওয়া হাকাযা আশারা বিসাবাবাতি ওয়াল উসতা। নবীজি বলেন, যে ব্যক্তি এতিমকে লালন পালন করে, এতিম তার নিজের ভাতিজা হোক, নিজের নাতি হোক, অথবা অন্য যে কারো সন্তান হোক, যে এতিমকে লালন পালন করে, নবীজি বলেন ওই এতিমের লালন পালনকারী আর আমি জান্নাতে এইভাবে থাকবো। এইভাবে নবীজি এই 2 আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে বললেন, এই 2 আঙ্গুল যেমন কাছাকাছি, আমি আর এতিমের লালনকারী ব্যক্তি জান্নাতে এতটাই কাছাকাছি। হাদিসে পাকের মধ্যে আসছে, যার অন্তর বেশি শক্ত। একবার এক সাহাবী আল্লাহ রাসূলকে বললেন,
শাকা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসওয়াতা কলবি, হাদিসের মধ্যে আসছে। সে আল্লাহ রাসূলকে বলল, নবী যে আমার অন্তর অনেক কঠোর, আল্লাহর কাছে দোয়া করলে চোখ দিয়ে পানি আসে না, এত কঠোর আমার অন্তর। নবীজি বললেন ইমসাহ রাসাল ইয়াতীম, এতিমের মাথায় হাত বোলায়া দাও, এতিমের মাথায় হাত বোলায়া দাও। আরেক হাদিসের মধ্যে আসছে ইরহাম মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা, জমিনে যারা আছে এদের উপরে দয়া করো, আসমানে যিনি আছেন তিনি তোমার উপর দয়া করবেন। তুমি জমিনবাসীর উপর দয়া করো, আসমানবাসী অর্থাৎ আল্লাহ পাক তোমার উপর দয়া করবেন। কালকে একটা ভিডিও দেখলাম যে এক লোক একটা বিড়ালকে ধরে ফেলে দিল, নদীর মধ্যে ফেলে দিল। অত্যন্ত দুঃখজনক একটা বিষয়। আমাদের অনেক অবুঝ মানুষ বিড়ালকে, কুকুরকে, অবলা প্রাণীদেরকে আঘাত করে থাকে। এ ব্যাপারে হাদিসে অনেক কঠোরতা আসছে। একটা ঘটনা পড়ছেন না, এক বুখারী শরীফের হাদিস, এটা এক মহিলা কুকুরকে, প্রতিটা মহিলা কুকুরকে পানি পান করার কারণে জান্নাত পাইছে। এটা একদম সহিহ হাদিস, বুখারী শরীফ। তো প্রাণীদের উপরে, আল্লাহর মাখলুকাতের উপরে দয়া করতে বলা হয়েছে হাদিসের মধ্যে। তো মাখলুকের উপর যদি দয়া করা এত ফজিলত হয়, এই মাখলুকাতের মধ্যে সবচাইতে উত্তম হলো মানুষ। সেই মানুষের উপরে দয়া করা, এটা কত বড় নেকির কাজ। এই জন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন ইরহাম মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা, জমিনবাসীর উপর দয়া করো, মানুষের উপর দয়া করো, প্রাণীগুলির উপর দয়া করো, আল্লাহ পাক তোমাদের উপর দয়া করবে। এরপরে আল্লাহ রাসূলের তার দাদা আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করতে লাগলেন তার চাচা আবু তালেব। আবু তালেবের তত্ত্বাবধানে আল্লাহ রাসূল থাকতে লাগলেন। এরপরে এক আশ্চর্যজনক ঘটনা, অনেক সুন্দর একটা ঘটনা সামনে আছে, ইনশাআল্লাহ আগামী জুমায় সেটা আলোচনা করব। সবাই আগে আগে আসার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বলা হচ্ছে ধারাবাহিক আলোচনা। তো অনেক সিরিয়া একটা অনেক মজাদার একটা ঘটনা আছে, এটা আগামী সপ্তাহে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।